বিকেলবেলা দেখলাম আকাশে মেঘ করেছে, মনে হয় আজ রাতেও বৃষ্টিটা আসবে। তো বিকেলে বেলা ভাবছিলাম যে রাতে কি রান্না করব, সেটা ভাবতে ভাবতে বড়মশাই বলল যে চলো আজ কাঁকরোল পাতা দিয়ে শীতলের বড়া বানাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁকরোল গাছ। তো বড়মশাই পাতা পেরে দিচ্ছে, বেশি পারেনি, আমরা 8 জন ছিলাম, তো 8টা পাতা পেরেছে। তো চাল কুমড়ো পাতা হলে আরও স্বাদ হয়, ওটা দিয়ে আরও সুন্দর হয়। তো যেহেতু এখন চাল কুমড়োর পাতা নেই, কাঁকরোলের পাতা ছিল, সেটা দিয়ে বানালাম। তো এগুলোকে আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু এইমাত্র গাছ থেকে পেরেছি, নয়তো জীবাণু থেকে যাবে। তো তারপর এদিকে দেখো শীতল, কাঁচামরিচ, পেঁয়াজ, শীতল। তো কাঁচামরিচটা হচ্ছে একদম পাকা, গাছ পাকা কাঁচামরিচ। তো এদিকে বড়মশাই সব কিছু করে দিচ্ছে, কারণ আমার হাতে ব্যথা, আমি নিজেও জানি না হাতে কি করে ব্যথা পেয়েছি, বরফ দিয়ে বেঁধে রেখেছি, প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, তো এখানে মিক্সারটা করে নিলাম, যেহেতু এখন বাটাবুটি করতে পারবো না, হাতে ব্যথা। তো আমি এদিকে লবণ দিয়ে মিক্সারটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। তারপর আমি কড়াইতে আগে পাতাগুলোকে একটু নরম করে নিলাম, যাতে ভাজ করলে না ভেঙে যায়। তো এই পাতাগুলি নরম হয়ে গিয়েছে, তো একে একে পাতার ভিতরে পুর দিয়ে এভাবে ভাজ করে নেব। তো বড়মশাই এদিকে পাতাগুলিকে ভাজ করছিল, আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো বেশি দেব না, একটু দেব পরিমাণে। তো তারপরে একে একে সমস্ত বড়াগুলিকে দিয়ে দেব। তো তারপরে বড়াগুলো দেওয়ার পর সুন্দর করে এগুলিকে অনেকক্ষণ এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। তো ভিতরটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এদিকে ঢাকাও দিয়ে দেব, একটু বেশি দেব না। তো পাতাগুলো আরও নরম হলে ভালো হতো, আমি বেশি ভেজে ফেলেছি। তো যাই হোক, আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে, তার সাথে করলাম আলু সিদ্ধ। তো রাতে এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো